ফোনু শিকদার, মায়ের হাতের বালা, ব্যাটসান। আমার ওখানে তো শাকিব খান আর আমি ছিলাম, দুইটাই হিরো ছিল। ভাইয়া, হুম। আপনি যেহেতু সিনেমার মানুষ, সিনেমার কথা চলে আসে। হ্যাঁ। সিনেমার কাজ তো এখন একটু কমে গেছে, সবাই আমরা জানি, কিন্তু তারপরও ঈদে কিছু সিনেমা আসছে, এই সম্বন্ধে যদি কিছু বলতেন। আর আপনার কি কাজ আসতেছে সামনে? আমি তো মাঝখানে অন্যান্য দু একটা ডিরেক্টের কাজ করেছি, আর আমার নিজের পড়াশোনার ছবি আমি কাজ করছি। আমার ছবি একটা রেডি করা আছে। সিনেমার নামটি যদি সিনেমা নামটার নাম হচ্ছে তোর কারণে। ছবি এটা অলরেডি করা আছে, রিলিজ করবো ঈদের পরে, দেখি একটা ভালো সময় দেখে আমি রিলিজ করবো আমার ছবিটা। আমার নিজের পড়াশোনার ছবি, যেহেতু আমি সিনেমার লোক, আমি নিজে সিনেমা এখন পোস্ট করছি। এখন আরও কিছু ছবি, 4-5টা ছবি আলোচনা মধ্যে আমরা করতেছি। এর মধ্যে ঈদের পরে এটা রিলিজ হবে। আমার রমজানের আগে ছবি, এই মাসে ছবি আরম্ভ, রমজানের আগে আমার ছবি শুরু করার কথা ছিল, যেমন কারণবশত ছবিটা শুরু করতে পারিনি। এখন ঈদের পরে, কোরবানি ঈদের পরে আমি একটু বসে নতুন একটা গল্প নিয়ে আমরা বসতেছি। ভালো একটা আশা করছি ভালো একটা করবা। কিছু আশা করি। হ্যাঁ। আর ভাইয়া, যেহেতু সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন হিরো হিসাবে যদি বিবেচনা করা হয়, সবাই সাকিব ভাইকেই অ্যানালাইসিস করছে এখন। তার সাথে একসময় আপনার কাজ আছে, আমরা জানি এবং দেখেছি, দর্শকরাও দেখেছে। আপনি কি মনে করেন না তার সাথে আরো কিছু কাজের দরকার আছে? না, তার সাথে কাজ করার ইচ্ছা আমাদের নাই। সে তার একটা জায়গা সেট করে নিছে, সেখানে আসছে, অবশ্যই তাকে মানে সাধুবাদ জানাই। সে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে, সেটাও সাধুবাদ জানাই। বাট সে আমাদের দেশের ছেলে, আমাদের ইন্ডাস্ট্রির ছেলে। আমার চাই আমার ইন্ডাস্ট্রির লোকজন নিয়ে সে কাজ করবে, আমি এটাই তার কাছে প্রত্যাশা করবো। ধন্যবাদ। রকস্টার সিনেমা নিয়ে কি বলবেন? রকস্টার তো আপনি টিজার, আমি টিজার দেখেছি। হ্যাঁ, মোটামুটি ভালো। দেখি ঈদে আসুক, দেখি। এখন এখন স্ক্রিনে পড়লে দর্শক কিভাবে নেবে সেটা দেখার বিষয়। দর্শক আমি চাই এখানে ছবি, প্রতিটা ছবি সবাই একটু আশা করে বানিয়েছে। আমি চাই সবার ছবি ভালো চলুক, সবার ছবি ভালো ভালো যাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের দোয়া করবেন। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে ফোনু শিকদার আপনার একটা মানে অনেক বড় একটা ভূমিকা ছিল, বড় ধরনের একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে আপনি একটা পুলিশ অফিসার যে চরিত্র করেছেন। ফোনু শিকদার তো তখনকার সুপার টুপার হিট। সুপার ডুপার হিট। ওখানে তো শাকিব খান আর আমি ছিলাম, দুইটাই হিরো ছিল। ও করছে এরশাদ শিকদারের, খুলনাতে এরশাদ শিকদার ছিল, ওর ক্যারেক্টার করেছে, আমি আমার ক্যারেক্টার করেছি। তো আমারটা আমি করেছি, ওরটা ও করেছে, তাই না? এবং ওর সঙ্গে আমার অনেক ছবি করেছে। তো একই পড়াশোনার ছবি, একই মালিকের ছবি। ফোনু শিকদার, মায়ের হাতের বালা, ব্যাটসান, আমার সঙ্গে করেছে। তো আমার সাথে ও অনেক ছবি করেছে, নগ্ন হামলা, তারপর অনেক অনেক ছবি। ওই ছবি নিয়ে কোনো স্মৃতি মনে আছে কিনা? তখনকার মজার কোনো স্মৃতি দেখি তো আমি, অবশ্যই আমি ছবি আমার দেখা হয়। যেমন গতকালকে আমি ফেসবুকে যে রামি স্যার যখন একটা মানে যে ঘটনা ঘটলো, এটা ছবির নাম নগ্ন হামলা, শাহাদ হোসেন লিটন ডিরেক্টর। সাকিব যখন কোর্টে, একটা ডায়লগ ছিল, অনেক সময় ক্লিপটা দেখলাম, কালকে দেখে বললো না, বলেছে যেন সাকিব বলতেছিল যেন একদিনই হবে শুনানি, একদিনই হবে রায়, ওই একদিনই হবে সব রায়, মানে কার্য করবে বিচার। সেকেন্ড কোনো অপশন থাকবে না। আশা করি রামিসার মৃত্যুর কোনো সেকেন্ড অপশন আমরা চাই না। দেশে বিদেশে প্রবাসে সবাই মিলে এটা নিয়ে এখন তুলপার আছি। এই বিচারটা যত দ্রুত সম্ভব জনসম্মুখে দেওয়া উচিত আমি মনে করি। তাহলে এই দেশে শিশু দর্শন, খুন খারাপি যারাই করুক, তারা সতর্ক হয়ে যাবে, যেন এটা করলে এটা হয়। আর এখান থেকে কিচ্ছু থাকবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।